আসসালামু আলাইকুম। নিহার আপা, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। নিউ ইয়র্ক থেকে একেবারে চলে আসলেন? জি। সিরাজুল্লাহ ভাই, কি অবস্থা? আমার নাম উচ্চারণ ঠিক আছে? হ্যাঁ, নাম উচ্চারণ ঠিক আছে? কি হবে এটা? আমার নাম তো সিরাজউদ্দিন। সিরাজউদ্দিন। সিরাজউদ্দিন তো বাংলার নবাব। বাংলার নবাব। তুমি কম কিসে? ফ্লোরিডার বাড়িওয়ালা হয়ে গেলা। ফ্লোরিডা। আপনাদের খুনসুটি ভালোই লাগতেছে। ভালো লাগতেছে ফ্লোরিডা? ভালো লাগতেছে ফ্লোরিডা? অনেক ভালো লাগতেছে, ওয়েদার অনেক ভালো ভাইয়া। হ্যাঁ ভাই, বলেন কেমন লাগলো? ভালো। এই যে আপু এত কষ্ট করে বাড়িটা কিনলো, কেমন লাগতেছে আপনার? আপুরই তো সব, আর কেমন লাগছে? না, নিউ ইয়র্কের থেকে আপনি কোন সময় চলে আসতে চান মনে হয়? কোন সময় চলে আসতে চান নিউ ইয়র্ক থেকে মনে হয়? এখানে আসতে ভালো হবে মনে হয়? চেয়ারম্যান তো উনি, চেয়ারম্যানের উপর দিয়ে তো মেম্বাররা কোনো কথা কইতে পারবো না। আল্লাহ রে আল্লাহ। তাপা ভাই, ভাই তো খুব চালাক ভাই, কোনো কথাই বলবে না ভাই, সবকিছু আপনার উপর দিয়ে, কোনটা বলে কোন বিপদে পড়ে কে জানে। উনি কিছুই বলবে না, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। তো ঠিক আছে, চলেন আমরা দেখি। আমরা একটা ওনারা ফ্লোরিডা এসছে এবং ট্যাম্পাতে আছে ওনার ছেলের বাসায়, এবং আমরা ওনারা অরল্যান্ডো কিসিমিতে ওনারা বাড়ি কিনেছেন, এবং আমরা আজকে নার্সারিতে এসেছি। এই যে একটা বিশাল বড় নার্সারি, এই নার্সারিতে প্লান্ট সিটিতে আছে। এখানে দেখেন সব চারা আছে, অজস্র চারা। এই যে লেবু চারা, হ্যাঁ, এইটা হলো পেয়ারা চারা, এইটা হচ্ছে কমলা। এই যে দেখেন কমলা ধরে আছে, এই যে কমলা ধরে আছে, কমলা ধরে আছে, এই যে কমলা ধরে আছে। এখানে আবার 2-3 রকমের কমলার জাত। এইটা হচ্ছে আপনার ওই যে কাঠলিচু বলি যে আমরা, কাঠলিচু। এটা হলো আতা ফল, অনেক বিচিত্র ধরনের আতা ফল। তারপরে এই যে দেখেন বিভিন্ন জাতের আম, এখানে বিভিন্ন জাতের বড় জাত, ছোট জাত, সবকিছু মিলে। এই যে দেখেন এটা আলফানসো, আলফানসো, আলফানসো। এইটা হচ্ছে কি জাত? এটা হচ্ছে হেডেন। এটা কি জাত? এটা হচ্ছে সুপার আলফানসো। এগুলো কিন্তু বেশ দাম, এবং দেখছেন বাকেটগুলো কত বড় বড়। আবার ছোট জাত আছে। এখানে দেখেন কাঁঠাল, কত বড় কাঁঠাল গাছ। তো আপনাদেরকে আমি নিয়ে আসলাম, আপনারা ওনাদের বাড়ির পিছনে কিছু চারা লাগাতে চাচ্ছেন, সে কারণে এগুলো দেখেন কি সুন্দর চারা গাছ। এখানে দেখেন লিচু গাছ, এই যে এগুলো বড় হয়ে গেছে লিচু গাছ, লিচু গাছগুলো বড়, অনেক বড়। এটা হচ্ছে অ্যাভাকাডো, অ্যাভাকাডো চারা। আমি এখান থেকে অনেক চারা কিনি, লাগাই, অনেক কিছু হয় না। এটা আমাদের ওই যে তুত গাছ, তুত প্লান্ট, ওই যে আমরা বলি আর কি, ওই যে আমরা এটা জেলি বানাই। তবে এখানে ছোট জাত আছে, এগুলোর দাম বেশি না, এগুলো 15-20 টাকা দাম। ওগুলো একটু দাম বেশি হবে, 100 টাকা 200 টাকা হবে। এগুলা আমলকি, তারপরে বিচিত্র যে ছোট কাঁঠাল গাছ, আম, সফেদা, পেয়ারা গাছ, অনেক জাতের আম, অনেক জাতের। হ্যাঁ, তো আবার ফুল জাতও আছে, ফুলের গাছ আছে, অনেক কিছু। মানে বিশাল বড় নার্সারি। নার্সারিটা দেখলে আপনি তাজ্জব হয়ে যাবে, অনেক বড় নার্সারি। ফুল গাছ, বিচিত্র গাছ, হ্যাঁ, কত বড় নার্সারি। নার্সারি মানে অভাব নেই। যে ফুল গাছ, কত সুন্দর ফুল গাছ। এই ফুল গাছটা আমার খুব পছন্দ। হ্যাঁ, এখানে আবার একটু এখানে পেয়ারা গাছ, তারপরে ফুল ফ্রুট, তারপরে নারিকেল গাছ আছে, অনেক 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 কিছু। এই যে এটা সফেদা, এটা সফেদা। এটা হচ্ছে ডালিম গাছ। এটা হলো পেয়ারা, হ্যাঁ, লেবু ইত্যাদি অনেক গাছ। এইগুলো হলো বড়টা। এত চারা দেখে কি মনে হইলো আপা, বলেন? অনেক ভালো লাগতেছে। কি বেশি ভালো লাগতেছে? আচ্ছা, তাই কি মনে হচ্ছে? আজকেই সব গাছ লাগাই ফেলি, এরকম মনে হচ্ছে? না, এই নার্সারিটা এমন যেখানে সব ধরনের গাছ আছে। লোভ লাগতেছে যে আসলে কোনটা রেখে কোনটা কিনি, পছন্দের গাছ সব। এরকম নার্সারি আছে নিউ ইয়র্কে? না, আমি নিউ ইয়র্কে এরকম নার্সারি পাই নাই। রাইট। বাট এখন দেখেন, এই যে বাড়িটা কিনলেন,
গাছও পাইলেন, কিন্তু দেখেন কমপ্লিকেসি আছে, তাই না? এখন আপনাকে চিন্তা করতে, আমি একদম বাজে জিনিসগুলো বলতেছি, তাই না? বাজে জিনিসগুলো হচ্ছে, আপা একটু সাইডে আসে, তাহলে একসাথে আপনাদের দুজনের বক্তব্য তুলি। আপনি কিন্তু বাড়ি কিনে ফেলছেন, তাই না? নার্সারিও পাইলেন, নার্সারি দুজনেই থাকে নিউ ইয়র্কে। দেখেন কমপ্লিকেসিটা কোন জায়গায়। আমি মাইক্রো লেভেলের সমস্যাটা বলি। এরকম আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে, তারা বাড়ি কিনে আমজাম লাগাবে, কিন্তু আমও পাইছেন আপনি, কিন্তু আপনাকে ওই সময়টা ব্যয় করে আম গাছটা লাগাইতে হবে, আম গাছটা পরিচর্যা করতে হবে। এখন আবার বাড়িটা আপনারা দিয়ে দিচ্ছেন ভাড়া, তো কে এই পরিচর্যা করবে? ভাড়াটা আসলে বেশি জিনিস, মুখ্য জিনিস না, কিন্তু আপনার আম গাছ তো ওই ভাড়াটিয়া পানি দিবে না। আমরা চলে আসবো, আপনারা চলে আসবেন, আমরা চলে আসবো ইনশাল্লাহ। ওয়েদার ভালো লাগছে এবং পরিবেশ সবকিছু ভালো লাগছে, সবকিছু মিলিয়ে আমাদের মানে আচ্ছা। বাংলাদেশে আমরা আমাদের গ্রোয়া বলে বাংলাদেশে, Right. তো বাংলাদেশের ওয়েদার বা বাংলাদেশের যে ফ্রুটস, মানে এই ধরনের বাধা আপনাদের জন্য কোনো বাধাই না। না না, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে তরমুজ আর তরমুজ, সয়লাভ সয়লাভ, তরমুজের সয়লাভ। এই যে দেখেন দোকান আর দোকান। এগুলো পড়লো $8 করে, 6টা আম পড়লো $8 করে, $16 পড়লো। এগুলো বেছে বেছে নেওয়া যায়, বেছে বেছে আমি নিলাম। তো আমি জানি না নিউ ইয়র্কের দাম কত, নিউ ইয়র্কে কত হবে আপনার এগুলো? 15 টাকার কম হবে না, 15 টাকার কম হবে না, 6টা আম। বাট এটা নিলাম $8 করে। না 15 টাকার কম হবে না, না? আমরা নিলাম $8 করে। আমি বেছে বেছে নিলাম, আবার অনেকগুলো থেকে বেছে বেছে নিলাম। আপা কি অবস্থা? ফ্লোরিডা এসে ডাব খাইতেছে, নিউ ইয়র্কের লোকজন, নিউ ইয়র্কের বান্ধবীরা আপনাদেরকে কি বলবে? অনেক সুইট ভাইয়া। ভাই তো শেষ করে এখন নারকেল খাওয়ার চিন্তা ভাবনা করতেছে। হ্যাঁ ভাই, নারকেল খাওয়ার চিন্তা করতেছেন নাকি? কিরকম লাগতেছে? অনেক মিষ্টি, অনেক মিষ্টি না? নিউ ইয়র্কে এটার দাম কিরকম হবে? তাই না? $7 মিনিমাম। এত বড় পাওয়া যাবে না, এত তাজা পাওয়া যাবে না, পাওয়া যাবে না। হ্যাঁ, দাম সব জায়গায় একই প্রায় হয়ে গেছে এখন বর্তমানে, কারণ এখান থেকে নিয়েই নিউ ইয়র্কে নিতেও কোনো সমস্যা নেই। বাট তাজাটার একটা ব্যাপার আছে, টুরিস্ট আসে, হ্যাঁ, এবং এখানে তাজা তাজা তাজা। হ্যাঁ, আবার ওরা বরফে রাখছিল ঠান্ডা, আমরা একটু হাঁটলাম, ভালোই লাগতেছে না? কাজের কাম বলে কিচ্ছু নাই, এটাই হইলো কাজের কাম। হ্যাঁ, কাজ করে কি লাভ হয়েছে দুনিয়াতে? কোনো লাভ নেই। কত জিনিসপত্র বিক্রি করে, এগুলো সব সেকেন্ড হ্যান্ড। আপনি ঘাস কাটেন, এই করেন সেই করেন, এই যে, তারপর এখানে পার্টস সব এখানে বিক্রি হয়। কোদাল, কত কিছু বিক্রি হচ্ছে, ছুরি, বিভিন্ন ধরনের ছুরি, জাম্পার, কাঠ কাটা যন্ত্রপাতি। আমরা আসছি রুবেল ভাইয়ের মুরগির ফার্মে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। রুবেল ভাইয়ের সাথে অনেক দিনের কথা, এখানে আসবো কিন্তু আসা হয় না। এই যে দেখেন রুবেল ভাইয়ের মুরগি কি সুন্দর ঘাস খাচ্ছে, পাতা খাচ্ছে, প্রাকৃতিক ভাবে একদম প্রস্তুত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন? এই যে দেখেন মুরগি আর মুরগি, মুরগি এই যে কি সুন্দর ঝোপের নিচে বসে আছে। আবার এই যে মুরগির খামার, এই যে মুরগি সব গাছের গোড়ায় গোড়ায় মুরগি, এদিকেও মুরগি, ওইখানেও মুরগি, এই যে বড় মুরগি, ছোট মুরগি, এই দেখেন মুরগি আর মুরগি। আল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমার দেখতে এত ভালো লাগতেছে। এই যে মুরগি খাবার, এই যে বড় একটা রাতা, আমাদের দেশি রাতা, এই যে নিচে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আবার পানি খাওয়ার ব্যবস্থা আছে। আমার এখানে কবুতর, এখানে পানি খাওয়ার ব্যবস্থা আছে। এখানে হচ্ছে কবুতর, যে কবুতর, কবুতর এখান দিয়ে। এই যে মুরগি হচ্ছে,
ওখানে ভিতরে ছাগল আছে, ছাগল ওই যে ছাগল দূরে দেখা যাচ্ছে ছাগল। ছাগলটা কিভাবে দেখতে যাব বুঝতে পারতেছি না, রুবেল ভাইয়ের জন্য ওয়েট করতেছি। আমি আগে চলে আসছি, রুবেল ভাইয়ের একটু সময় লাগবে 5-10 মিনিট, ইনশাল্লাহ চলে আসবো। এই যে হাঁস, হাঁস প্যাক প্যাক করতেছে। এটার নিচে একটা ট্রেলার মধ্যে আছে মুরগি। এটা তো উনি থাকে এসে, থাকে, হ্যাঁ। এই যে আপা আসতেছে, চলেন আপা ওদিকে আপনার একটা ইন্টারভিউ নিয়ে আসেন। নিউ ইয়র্ক থেকে আইসা একেবারে জঙ্গলে নিয়ে আসলাম নাকি? জি, জঙ্গল ভালো লাগতেছে জঙ্গল বাট কি? গ্রামের ফ্লেভার অনেক সুন্দর। ওদিকে চলেন যাই, আমরা ওই যে ওনার ফার্মটা দেখি। না না বাবা, বাসা আমরা দিয়ে উঠবো বুটি। এই যে আপনার এই নিউ ইয়র্কেও তো এরকম ফার্ম আছে, আমি দেখি অনেক ফার্ম আছে, কিন্তু ওদেরকে শীতকালে এই ফার্মটা করা যায়? আমি সঠিক বলতে পারবো বলতে পারবেন না? নিউ ইয়র্কের ফার্ম হলো খুব সীমিত সময় না? বিশাল ফার্ম তো আমি দেখিনি। তাই না? এটা ওনার এটা 20 একর জায়গার উপরে। বিশাল জায়গা অনেক সুন্দর। হ্যাঁ, আর উনি একাই করে তো, পুকুর সহ, ওই যে দেখা যাচ্ছে বিশাল বড় এক পুকুর সহ। ওইদিকে আসেন, দেখলে তো মজা পাবেন। এখানে এই দেখছেন দেশি 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 মুরগি, এবং একেবারে প্রাকৃতিক খাবার খেয়ে বড় হইতেছে, প্রাকৃতিক খাবার খেয়ে বড় হইতেছে। এই ফার্মটা করতে যে খুব বেশি টাকা লাগছে তা কিন্তু না, খুব বেশি টাকা লাগছে তা না, কারণ এই বাচ্চাগুলা এনে তারপরে বড় করা, আর কিছুই না, কাজে এখানে কিছুই না। দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কি নিয়ারাপা, কি অবস্থা? অনেক সুন্দর ভাই। বলেন বলেন কেমন লাগতেছে? অনেক অনেক ভালো লাগতেছে। কেমন ভালো লাগতেছে? একদম মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আসছি। কিছু গল্প করেন আমাদেরকে, কেন ভালো লাগতেছে, কি ভালো লাগতেছে, ওই যে কোনটা ভালো ছোটবেলা লাগতেছে? বাংলাদেশে এরকম যখন আমরা আমাদের ছোটবেলাটা যে কাটাইছি, হ্যাঁ। গ্রামে কাটাইছি, হ্যাঁ, সেটা ছিল এরকম হাঁস মুরগি ক্ষেত খামার সবকিছু মিলিয়া। তো এখানে এসে সেই ফ্লেভারটা পাচ্ছি। কিন্তু সেখানে এখন কি আমেরিকার লোকজন এত সময় দিতে পারবে এগুলো করার জন্য? অবশ্যই পারবে, যার ইচ্ছা আছে মনের মধ্যে, কেন পারবে না? রাইট 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 রাইট, কিন্তু ডিফিকাল্ট মেনটেন করা, তাই না? মেইনটেইন করা ডিফিকাল্ট, Maintain করা difficult। আনন্দ আছে এইটা করা, সে অবশ্যই পারবে। আনন্দ আছে না, কিন্তু আনন্দ করে কি আমেরিকার এই যে সেই খরচটা মেটানো সম্ভব? অবশ্যই সম্ভব, হ্যাঁ মেটানো সম্ভব, সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু মজা না? মজা অনেক ভালো লাগতেছে। আপনার তো এরকম একটা স্বপ্ন ছিল খামার করার, সেই খামারের স্বপ্নের কদ্দূর হইলো? দেখি আল্লাহ কোথায় নিয়ে দাঁড়া করায়, দেখতে আসছি। নিউ ইয়র্ক থেকে আইসা একেবারে জঙ্গলে নিয়ে আসলাম নাকি? জি, জঙ্গল ভালো লাগতেছে জঙ্গল বাট কি? গ্রামের ফ্লেভার অনেক সুন্দর। ওদিকে চলেন যাই, আমরা ওই যে ওনার ফার্মটা দেখি। না না বাবা, বাসা আমরা দিয়ে উঠবো বুটি। এই যে আপনার এই নিউ ইয়র্কেও তো এরকম ফার্ম আছে, আমি দেখি অনেক ফার্ম আছে, কিন্তু ওদেরকে শীতকালে এই ফার্মটা করা যায়? আমি সঠিক বলতে পারবো বলতে পারবেন না? নিউ ইয়র্কের ফার্ম হলো খুব সীমিত সময় না? বিশাল ফার্ম তো আমি দেখিনি। তাই না? এটা ওনার এটা 20 একর জায়গার উপরে। বিশাল জায়গা বিশাল জায়গা অনেক সুন্দর। হ্যাঁ, আর উনি একাই করে তো, পুকুর সহ, ওই যে দেখা যাচ্ছে বিশাল বড় এক পুকুর সহ। ওইদিকে আসেন, দেখলে তো মজা পাবেন। এখানে এই দেখছেন দেশি 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 মুরগি, এবং একেবারে প্রাকৃতিক খাবার খেয়ে বড় হইতেছে, প্রাকৃতিক খাবার খেয়ে বড় হইতেছে। এই ফার্মটা করতে যে খুব বেশি টাকা লাগছে তা কিন্তু না, খুব বেশি টাকা লাগছে তা না, কারণ এই বাচ্চাগুলা এনে তারপরে বড় করা, আর কিছুই না, কাজে এখানে কিছুই না। দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কি নিয়ারাপা, কি অবস্থা? অনেক সুন্দর ভাই। বলেন বলেন কেমন লাগতেছে? অনেক অনেক ভালো লাগতেছে। কেমন ভালো লাগতেছে? একদম মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আসছি। কিছু গল্প করেন আমাদেরকে, কেন ভালো লাগতেছে, কি ভালো লাগতেছে, ওই যে কোনটা ভালো ছোটবেলা লাগতেছে? বাংলাদেশে এরকম যখন আমরা আমাদের ছোটবেলাটা যে কাটাইছি, হ্যাঁ। গ্রামে কাটাইছি, হ্যাঁ, সেটা ছিল এরকম হাঁস মুরগি ক্ষেত খামার সবকিছু মিলিয়া। তো
তো এখানে এসে সেই ফ্লেভারটা পাচ্ছি। কিন্তু সেখানে এখন কি আমেরিকার লোকজন এত সময় দিতে পারবে এগুলো করার জন্য? অবশ্যই পারবে, যার ইচ্ছা আছে মনের মধ্যে, কেন পারবে না? রাইট 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 রাইট। কিন্তু ডিফিকাল্ট মেনটেন করা, তাই না? মেইনটেইন করা ডিফিকাল্ট, Maintain করা difficult। আনন্দ আছে এইটা করা, সে অবশ্যই পারবে। আনন্দ আছে না, কিন্তু আনন্দ করে কি আমেরিকার এই যে সেই খরচটা মেটানো সম্ভব? অবশ্যই সম্ভব? হ্যাঁ মেটানো সম্ভব, সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু মজা না? মজা, অনেক ভালো লাগতেছে। আপনার তো এরকম একটা স্বপ্ন ছিল খামার করার, সেই খামারের স্বপ্নের কদ্দূর হইলো? দেখি আল্লাহ কোথায় নিয়ে দাঁড়া করায়, দেখতে আসছি। এই যে ছাগল, এই যে ছাগল, এই যে ছাগল, ছাগলরা আমাদেরকে দেখতে আসছে। আমরা ছাগলকে দেখতে আসছি না, ছাগল আমাদেরকে দেখতে আসছে, এটা একটা বড় ব্যাপার। ওরা মনে করছে যে আমরা বন্ধু বন্ধু বন্ধু, ছাগলরা আসছে দেখার জন্য। এই যে ছাগল, ওয়াও, কিভাবে তাকিয়ে আছে ছাগলগুলো আমার দিকে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ছাগল মুরগি, হ্যাঁ ওইটা নিয়ে তো ছাগল একটা দাম কিরকম হয় সাধারণত? এখন আমাকে ছাগল লাইভ ওয়েট পাউন্ড বিক্রি করতেছে। মানে লাইভ ওয়েট পাউন্ড? হ্যাঁ, কত ওয়েট হয়? এগুলা 60 থেকে 70 পাউন্ড। আর মোরগ মোরগ $4 পার পাউন্ড হ্যাঁ, লাইভ ওয়েট। লাইভ ওয়েট, $4 পাউন্ড। ভেরি গুড। ছোটগুলা পিস হিসাবে বিক্রি করতেছে। ছোটগুলো পিস হিসেবে এগুলা প্রসেসিং এভরিথিং সহ আপনার $15। $15 প্রসেসিং সহ? প্রসেসিং ছাড়া লাইক $12। $12। ভেরি গুড প্রাইস, ভেরি গুড প্রাইস, ভেরি গুড প্রাইস। থ্যাংক ইউ। এই যে এই যে এই যে এইটা 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 ভাইয়া কত কত পাউন্ড হবে? এইটা আপনার 7 থেকে 8 পাউন্ড হবে। 7 থেকে 8 পাউন্ড হবে। হ্যাঁ, রাইট। দিস ইজ এ ভেরি বিগ বিগ ওয়ান, দিস ইজ গুড ওয়ান। এটা শুধু জবাই করে আমরা নিয়ে যাব, আপনারা খাবে, ওনাদের বাসায় পাকশাক করবে, ওনারা নিজেরা কোটাকুটি করবে, ওনাদেরকে একটু হোমওয়ার্কও দিয়ে দিলাম যাতে কাজ টাজ করা যায়। থ্যাংক ইউ ভাইয়া, ভেরি গুড হ্যান্ড, ভেরি গুড হ্যান্ড। ভাইয়া এরা সব টায়ার্ড হয়ে গেছে বুঝছেন। হ্যাঁ, এরা নামতেও চাচ্ছে না, এরা নিউ ইয়র্ক থেকে আসছে তো, এদের সব। আপনি তো মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া, তো অনেক কিছু করে ফেলছেন। হ্যাঁ, ও অফিসও করে ফেলছেন, ও আইটিও করবেন বুঝাইতেছে। যদি জব করে দিলে ওখানে বসে করলাম। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। না, আপনার পুরো ব্যবস্থাপনায় আপনি করে ফেলছেন, মানে প্ল্যানিং হিসেবেই করছেন। আস্তে আস্তে আর কি। হ্যাঁ, গুড 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 গুড। কিছু ভিউ আছে, চাইলে নিতে পারেন, অথবা এই যে এরা নিতে চাচ্ছে না, এরা যেহেতু নিতে চাচ্ছে না, আমি আর এদেরকে ইয়ে করতে